হ্যালো এভরিওয়ান, আমি স্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে ওই 10:30 মতো। ঘুম থেকে উঠে পড়েছি, কারণ হচ্ছে আজকে তো ওর 12 ঘন্টা ডিউটি, যার কারণে ও 5টাতে বেরিয়ে গেছে। তো আমি কিন্তু 4টাতে ঘুম থেকে উঠেছিলাম। তো টিফিন রেডি করে দিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। তো তারপরে একটু আমি আবার ঘুমিয়ে নিয়েছিলাম, কোনো কাজ ছিল না, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই। আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, তাই বাজে হচ্ছে 10:30 মতো। ঘুম থেকে উঠে ওই তো মেয়েকে ভালো করে ফ্রেশ করে দিয়েছি, মুখ হাত ধুয়ে। তারপরে ও বলল, মাম্মা আমি দুধ বিস্কিট খাবো। তাই ওকে দুধ আর বিস্কিট দিয়েছি। তারপরে বলে, মাম্মা আমি পরোটা খাবো। তো ওকে পরোটাও দিয়েছি, আর আজকে ওকে পরোটা আর সবজি দিয়েছি। তোকে পরোটা সবজি দিয়েছিলাম, তো সেটা একটু বেশি করে নিয়েছি, যাতে আমাকে আর দুপুরে রান্না করতে না হয়। তো ওই ঘরে মেয়ে খাচ্ছিল আর আমি এই ঘরে এসে খাচ্ছিলাম, যাতে ও বিরক্ত না করে। তারপরেও কিন্তু আমাকে ডাকছে যে না, আমার কাছে চলো। তো ভাবলাম আজকে ঘরে কিন্তু বেশ কাজ আছে, মানে এক্সট্রা যে কাজগুলো আছে সে কাজগুলো সেরে নেব। তো তার জন্যই কিন্তু আগে খাবারটা খেয়ে নিলাম, কারণ সকালে তো থেকে কিছু খাওয়া হয়নি। ওই 10:30 মতো বেজে গেছে। তো ভাবলাম আগে খাওয়া দাওয়া করে তারপরে কাজে লেগে পড়বো। আর যদি কাজে লেগে পড়ি না, তাহলে কিন্তু আর খেতে ইচ্ছে করে না, আর খাওয়াই হয় না। আর খিদেও পাচ্ছিল, তাই আগে খাবারটা খেয়ে নিলাম, তারপরেই কাজে লেগে পড়েছি। তো আলমারি, খাট এইগুলো কিন্তু আমাকে মানে 1-2 দিন ছেড়েই কিন্তু পরিষ্কার করতে হয়। চেষ্টা করি ডেলি মুছে নেওয়ার হালকা ওপর থেকে, কিন্তু তবুও ভালো করে মুছলে কিন্তু 1-2 দিন পর পর কিন্তু আমাকে কলিং দিয়ে পরিষ্কার করতে হয়, যেহেতু ছোট বাচ্চা আছে। আর ওই আয়নাটাতে তো কখনো খাবারও লাগিয়ে রাখে, সেই কারণে। তো এই যে আমি কিন্তু রাত্রে হেনা ভিজিয়ে রেখেছিলাম, তো তার জন্য হেনাটা লাগিয়ে ভাবলাম আমি হেনাটা চুলে লাগিয়ে নিই, তারপরে কাজ করব। তাহলে এইদিকে আমার যেহেতু হেনাটা একটু কিছু সময় লাগিয়ে রাখতে হবে, তো তাই হেনাটা কিন্তু আমি চুলে লাগিয়ে নিয়েছি, আর তারপরে বাকি কাজগুলো সারছি। আর আগের দিন আমি বেশ জামা কাপড় কেচেছিলাম, যেইগুলো আর গুছিয়ে রাখা হয়নি, তো সেইগুলোই কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে মেয়ে ওইদিকে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। আর হ্যাঁ, স্নান করাও হয়ে গেছে মেয়ের, কারণ ওকে অনেকক্ষণ আগে স্নান করিয়ে দিয়েছিলাম। আর এখন বাজে ঘড়িতে ওই 4টা মতো। তো তারপর এই তো আমিও স্নান করে নিয়েছি, কারণ হেনা লাগালে একটু তো রাখতেই হয়। আর মেয়ে বলছিল, মাম্মা আমি ম্যাগি খাবো। আমার ম্যাগি খাওয়ার ইচ্ছে হচ্ছে, তারপর ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। ম্যাগি বানিয়ে ওকে আবার রেডি করে টিউশনে রেখে এসেছিলাম। তো টিউশন থেকে আসার পরে ওর একটু মন খারাপ হয়েছে, কারণ সকাল থেকে যেহেতু ওর পাপার সাথে দেখা হয়নি, কথা হয়নি কোনো, তাই একটু ওই হনুমান চালিসা লাগিয়েছিলাম টিভিতে, সেটাই দুজনে মিলে বসে বসে দেখছিলাম, আর মেয়েকে নিয়ে একটু গান করছিলাম। তার মধ্যে ও চলে আসে। তো ও আসার পরে ওকে আবার গ্লুকন্ডিটা গুলে দিচ্ছি, কারণ বাইরে যা গরম, প্রচণ্ড পরিমাণে গরম। দিল্লিতে তো মনে হচ্ছে বৃষ্টির দেখাই নেই। এখানে তো একদিনের জন্য দেখলাম না বৃষ্টি, অন্যবার তবু হয় একবার বৃষ্টি, এবার কিন্তু কোনো বৃষ্টিই নেই। আর প্রচুর গরম বাইরে, মানে এসি ছাড়া থাকা অসম্ভব। তো ওকে গ্লুকন্ডিটা দেওয়ার পরে ওর সাথে করে কিন্তু ডাব নিয়ে এসেছিলো আসার সময়। তো মেয়ে বলল, মাম্মা আমি ডাব খাবো, তাই ওকে আবার ডাবটা কেটে দিচ্ছে। তো জল খাবে বললো গ্লাসে করে, তার গ্লাসে করেই দিলাম। তো ডাবটা কিন্তু বেশ বড়, কিন্তু জল কিন্তু খুব বেশি ছিল না, কারণ নারকেল হয়ে গেছিলো। ও আরেক জায়গা থেকে নিয়ে আসে, সেখানে বেশ ভালো থাকে। তো আজকে অন্য জায়গা থেকে নিয়ে এসছে, আর মেয়ের জন্য ডাবটা নিয়ে আসা হয়, ওকে মানে দেওয়াই হয়। তো কয়েকদিন হয়ে গেল নিয়ে আসা হয়নি। ওইদিকে মেয়েকে ডাব দিয়ে তারপরে চা বসিয়েছিলাম। তো চা করে নিয়েছি, আর সাথে নিয়ে নিলাম বিস্কিট। এই বিস্কিটটা না খেতে কিন্তু বেশ ভালো, আর দেখতে পাচ্ছ যে অনেকটাই নিয়েছি বিস্কিট, কারণ মেয়ে আছে, তো মেয়ের খুব পছন্দ এই বিস্কিটটা। তো ও তো খাবে আমরা খেতে গেলে, তাই আবার বিস্কিটটা ওর জন্য একটু বেশি করে নিয়ে আসলাম। আর বিস্কিটটা মেয়ের মানে খুব পছন্দ, খুব সুন্দর খেতে এই বিস্কিটটা। তো তারপরে এই যে চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। আর যেহেতু সকাল থেকে পাপার সাথে কোনো ওর কথা হয়নি, দেখা হয়নি, তাই তো এখন আর পাপাকে ছাড়ার কোনো কথাই নেই, তাই ও পাপার কাছেই বসে আছে। আরও দুষ্টুমি শুরু হয়েছে, সকাল থেকে তো কোনো দুষ্টুমি করেনি, আর ও এখন যত দিন যাচ্ছে তত দুষ্টুমি করছে।
কিছু কথা বললে ও কিন্তু এখন কপি করে, আবার কিছু মানে রাগ করে, মানে এখন অনেকটা বুঝতে শিখে গেছে, যেহেতু ও 4 বছর এখন হতে চললো, এখনও কমপ্লিট হয়নি, বাট কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ, পাপাকে খুব আদর করছে, খাইয়ে দিচ্ছে, আর ও পাপাকে খুব ভালোবাসে। ও পাপা যখন ডিউটি থেকে আসে তখন বলে, পাপা জল খাবে? তো ও পাপা আসা মাত্রই কিন্তু ও তাড়াহুড়ো করে গ্লাসে করে জল রেডি করে দেয়। কিছু খাবার থাকলে বা জিজ্ঞেস করে, পাপা তুমি কিছু খাবে? তো সেটাই করে, বা ও কিছু খেলে রাখে যে না মাম্মা আমি এটা রেখে দিই, পাপা ডিউটি থেকে এসে খাবে। তো অনেকটাই ও এখন বুঝতে শিখে গেছে। তো ওই চা খাওয়ার পরে জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো, তাই জলের বোতলগুলো একটু ভরে নিলাম, জলগুলো ভরে রাখছি, কারণ জল ভরা থাকলে বোতলে মনে হয় যে না জলটা খেয়ে নিই, আর এমনিতে সবসময় না খাওয়া হয় না, আর সামনে বোতল থাকলে কিন্তু জল দেখবে খাওয়া হয়ে যায়। আর আমার যেহেতু নারকেল খুব ভালো লাগে খেতে, বিশেষ করে যেইগুলো একটু কাঁচা নারকেল থাকে সেইগুলো বেশি ভালো লাগে, আর শাঁসটাও তো খুব ভালো লাগে, কিন্তু আমার নারকেল কাটার মতো কিন্তু ডাব কাটার মতো কোনো জিনিস নেই, তাই যে হাম্বাল দিস্তাটা থাকে সেটা দিয়েই কিন্তু আমি ওই ভেঙে ওই ঠুকে ঠুকে নারকেলটাকে ভাঙি, তারপর ওই কোনো খুন্তি বা কোনো কিছু দিয়ে ওই নারকেল চামচ দিয়ে নারকেলগুলোকে কে খাবে এইগুলো? যেহেতু আমার ভালো লাগে, তো আমার তো একটু মেহনত করলে মানে খেতে হবে, আর কোনো কিছু যদি ভালো লাগে সেটা খাওয়ার জন্য একটু কষ্ট করে করতেই হবে, তাই না? তো তারপর এদেরকে নারকেলটা দিতে এসে দেখি যে বাবা বই পড়ছে না, পড়াতে বসেছে। আমি আওয়াজ পাচ্ছিলাম কিছুক্ষণ আগে থেকে, ওকে বলছিলামও কি মামা পাপাকে একটু রেস্ট করতে দাও, যেহেতু সকালে গেছে আর বাইরে খুব গরম, তো না আর ও রেস্ট করতে দেবে কি, ও তো ঘুমালে কোনো শান্তি নেই, কারণ ঘুমালে মাথায় উঠে বসে থাকবে। তো নিজে বই না পড়ে ওর পাপাকে পড়াচ্ছে, তাই ওর পাপা পড়ছে না, তাই রেগে গেছে, বলছে তোমায় আমি বড় চকলেট দেবো না, তুমি আমার কোনো কথা শুনছো না, পড়ছো না। তো যাই হোক, ওদের বাবা মেয়ের খুনসুটি চলতে থাক, আমি এখন রান্নাঘরে চলে আসলাম। তো করব হচ্ছে খিচুড়ি, আর সিম্পল করেই করব। তো আজকেও বলেছে যে খিচুড়িতে একটু বাদাম দেবে, তাই বাদামগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো নারকেলও ছাড়িয়েছিলাম, তো ভাবলাম নারকেলটাও দিয়ে দিই। আর বাসমতি রাইসের যেহেতু খিচুড়িটা করছি, তো মুগ ডাল থাকলে বেশ ভালো হতো, কিন্তু মুগ ডাল ছিল না, তাই মসুর ডালেই করে নিচ্ছি। খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল খেতে। আর আমার বরের খিচুড়ি খুব পছন্দ, ওকে কোনো সময় জিজ্ঞেস করলেই বলবে খিচুড়ি বানিয়ে নাও, ওর খিচুড়ি একদম ফেভারিট, খুব ভালোবাসে খিচুড়ি খেতে। তো এই যে আজকে খিচুড়িতে শুধু আলু, আদা, কাঁচা লঙ্কা, সাথে হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে যে ছোট ছোট সয়া চাংসগুলো থাকে সেইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। আর তারপর যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সেটা দিয়েও কিছু সময় কষিয়ে নিয়ে তারপর প্রেসারে দিয়ে দিব। এভাবে খিচুড়ি করলেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কিন্তু ওই প্রেসার কুকারে বেশি খিচুড়ি করি, আর বেশি কিন্তু সময়ও লাগে না, যেহেতু বাসমতি রাইসের করছি, 2টো সিটি দিলেই কিন্তু যথেষ্ট। তো পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি আসা পর্যন্ত চাপিয়ে রেখে দিলাম, মানে 2টো সিটি আসলেই সেটা গ্যাসটা বন্ধ করে দেবো, আর 2টো সিটি দিলেই হয়ে যায়। তো তারপরে ওইদিকে খিচুড়িটা হচ্ছে, তো ভাবলাম ঘরটাও যেহেতু মেয়ে অনেক অগোছালো করে রেখেছে, তো ঘরটা একটু গুছিয়ে ঝাড়টা দিয়ে দিলাম। আর এই ঘর যে আমাকে কতবার ঝাড় দিতে হয় মানে বলার কথাই নেই, কিছুক্ষণ পরপর দিতেই হয়, মানে ভালো লাগে না এদিকে ওইদিকে ছড়িয়ে ছিটে থাকে, মাঝে মাঝে হয়তো রেখে দিই। তো ঝাড় দেওয়ার পরে দেখো খিচুড়িটাও রেডি হয়ে গেছে, 2 রকমের পাঁপড় ভেজে নিয়েছি, সাথে স্যালাড, আলু সেদ্ধ। তো এই ছিল হচ্ছে আমাদের রাত্রের সিম্পল ডিনার, আর এটা আমার কাছে সিম্পল হলো, আমার বরের কাছে কিন্তু খুব ভালো একটা খাবার। তো খাবার নিয়ে বসে পড়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার এক নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।